দুইবার তারা ঝগড়া বিবাদ করবি এই বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে। আমার বন্ধুরা বাবার, আমার আল্লাহ ডাক দিয়া ওই আয়াতের ভিতরে বলতে লাগলেন, বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে তোমরা যারা বাস করো থাকো, আমি আল্লাহ তোমাদের উপরে বারাকাত নাজিল করে দিলাম, রহমত নাজিল করে দিলাম। আমি আয়াত দ্বারা একটা আয়াত দ্বারা একটার পর একটা আয়াত আসবে, আমি প্রমাণ করতে আরম্ভ করব। বন্ধু আমার আল্লাহ বলে, দুইবারে বিশৃঙ্খলা সৃষ্টি করবি এই পবিত্র স্থানের ভিতরে তোরা মানুষ, কিন্তু দুইবার যখন সৃষ্টি করবি রে, দুইবার সৃষ্টি করার প্রথম যখন সৃষ্টি করতে আরম্ভ করবি, আমি আল্লাহ এমনি এমনি তোদেরকে কিন্তু ছেড়ে দিব না। কেন কেন আমার আল্লাহ সতর্কবাণী উচ্চারণ করছেন বন্ধু? এই জন্য আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলের 5 নম্বর আয়াতে আমার আল্লাহ সতর্কবাণী দিচ্ছেন। কেন সতর্কবাণী দিতে আরম্ভ করলো? কারণটা কি? কারণ একটাই, সুলাইমান আলাইহিস সালাম থেকে আরম্ভ করি, তারপরে মূলে যাব রে বাবা। সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ অর্ডার করলেন, সুলাইমান রে, পৃথিবীর জমিনে আমার একটা জায়গা আছে, ওই জায়গাটার ভিতরে আমি আল্লাহর জন্য একটা ইবাদতখানা বানাইবা, ওইটার ভিতরে তোমরা ইবাদত করতে আরম্ভ করবা। ও সুলাইমান, যা যা লাগবে আমি পদ্ধতিগুলা বলে দিব, ওই মসজিদ ইবাদতখানা আমি আল্লাহর জন্য বানিয়ে দিবা। আমার আল্লাহ সূরা আম্বিয়ার ভিতরে 81 নম্বর আয়াতে বলতে আরম্ভ করলো, আমার আল্লাহ 81 নম্বর এবং 82 নম্বর আয়াতের ভিতরে বলতে আরম্ভ করলো, সুলাইমান আলাইহিস সালামকে আমি আল্লাহ এমন একটা ক্ষমতা দিলাম, পৃথিবীর জমিনে যদিও জিন দেখা যায় না, শয়তান দেখা যায় না, ওই শয়তান গুলা সুলাইমান আলাইহিস সালামের তাবে আমি আল্লাহ করে দিয়েছি। সুলাইমান আলাইহিস সালাম বন্ধু ডাক দিয়ে বলে, আমার যারা তোমরা আমি সুলাইমানকে যারা বাদশা মানো, শয়তানের দল, জিনের দল, তোমাদেরকে দ্বারা আমি আল্লাহর জন্য একটা ঘর বানাইব। আমার কিছু পাথর দরকার রে, যে পাথরগুলা পৃথিবীর জমিনের উপরে নাই, ওই পাথরগুলো পৃথিবীর জমিনের নিচে আমার আল্লাহ সাগরের তলদেশে রেখে দিয়েছে। মানুষ কোনোদিন সাগরের তলদেশে যাইতে পারবে না। বন্ধু আমার আল্লাহ চমৎকার করে বলতে লাগলেন, মিনাশ শায়াতিনি মান ইয়াগুসুনা লাহু ওয়া ইয়ামালুন। আমার আল্লাহ কয়, কিছু শয়তান আছে আমি তারা তাবে করে দিছি। আমার আল্লাহ 15 নম্বর আয়াত সূরা সাদের 37 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতে লাগলেন, ওই জিনদের মধ্যে শয়তানের ভিতরে এমন কিছু ছিল তারা ডুবুরি, তাদের মধ্যে এমনও ছিল তারা রাজমিস্ত্রি। মারহাবা কইতেন না? ওয়াশায়াতিন কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস وآخرين مقرنين في الأصفاد। জোরে সোরে কওয়া যাবে না আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, শয়তানের ভিতরে কিন্তু মিস্ত্রি আছিল, ডুবুরি। ওই ডুবুরি গুলারে দিয়া সুলাইমান আলাইহিস সালাম করে ওই ডুবুরির দল, যারা জিনের ভিতরে সাগরের তল দেশে যাইতে পারবি, আর আমি যে পাথরগুলা উড়াইতাম চাইতেছি, পাথরগুলা তোরা চিনস, আর তোদের ভিতরে আবার রাজমিস্ত্রি আছে, তোদেরকে দিয়েই আমি আল্লাহর জন্য একটা বাইতুল মুকাদ্দাস বানাইব। সুবহানাল্লাহ বলা যাবে? সাগরের তলদেশে কিছু দিন গেছে, সুলাইমান আলাইহিস সালাম বলছে, পানির নিচে কিছু ইয়াকুত পাথর আছে, আমার জন্য কিছু ইয়াকুত পাথর নিয়ে আসবে। পানির নিচে কিছু মারওয়ারিদ পাথর আছে, এই কিছু মারওয়ারিদ পাথর নিয়ে আসবে। আর যারা সাগরের ভূগর্ভ দিয়ে নিচে দিয়ে জমিনের ভিতরে ঢুকতে পারো, তোমরা আমার জন্য কিছু স্বর্ণ নিয়ে আসবা।
কিছু রূপা নিয়ে আসবা। আমি যখন আল্লাহর গঠটা বানাবো, প্রত্যেকটা ফিলারের ভিতরে রূপা এবং স্বর্ণ খচিত করে সুন্দর করে বানিয়ে দেব। আমার আল্লাহ কেন বলল তোরা 2 বার বিপর্যয় করবি? আমি তোদের জন্য একটা নিয়ামত এই জায়গার ভিতরে রেখে দিলাম। আপনাদের কি কষ্ট হইতেছে নি? কোরআনটা বুঝতে হলে একটু বুঝতে হইব, তারপরে একটু টানটন দিব না। إلى المسجد الأقصى الذي باركنا। আমার আল্লাহ বলে মসজিদে আকসার পাশে আমি আল্লাহর বরকত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবে। এই বরকত এরিয়ার ভিতরে তোরা 2 বার ঝগড়া লাগাইবি। তোরা মনে করিস না আমি বরকতের মসজিদ রেখে দিয়েছি দিকে তোদেরকে আমি ছেড়ে দিব। সুবহানাল্লাহ বলবেন। হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ কয় এই বরকতমণ্ডিত এলাকার ভিতরে তোরা কোনো সময় বিশৃঙ্খলা সৃষ্টি করবি না, তবে তোরা 2 বার করবে। এই 2 বার যে কি বিশৃঙ্খলাটা করব, এর ভিতরের একটা আলোচনায় আজকে আসবে। আরেকটা আলোচনায় আসবে। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈল, এখন যেটা বললাম সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত। আপনারা এখানে যারা বসা আছেন সবাই জানেন আমার নবী কামলিওয়ালাকে আমার আল্লাহ মেরাজ শরীফে নিয়েছিল। সুবহানাল্লাহ। আমার আল্লাহর দিদারে নিয়েছিল। আমার প্রশ্ন হলো, মক্কা মুআজ্জামা থেকে বা মদিনা মুনওয়ারা থেকে বা পৃথিবীর জমিনে আমি একটা প্রশ্ন আপনাদেরকে করছি, মাল্লার থেকে মাধবপুর যাইতে রাস্তা আসেনি? কথা কোন আছে না নেই? মাল্লার থেকে জনকুরা যাইতে রাস্তা আছে না নেই? আবার মাধবপুর থেকে ঢাকা যাইতে রাস্তা আছে, মাধবপুর থেকে সিলেট যাইবার রাস্তা আছে। কথা বলেন, আসেনি? তাহলে আপনারা এটা জানছেন নি পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত রুটটা কোন না? কথা কোন আজকে কৌমুয়ের লিগা কইতেছি। তাহলে বোঝা গেছে ঢাকা যাওয়া যায়, রাস্তা আছে। আমার আল্লাহ কয় পৃথিবীর জমিন থেকে আসমানেরও রাস্তা আছে। সুবহানাল্লাহ। কিন্তু রুটটা কোথ থেকে আজকে আলোচনায় বাড়িব। 2 নাম্বার, একটা বাড়িছে রুট বাড়িব, আর একটা বাড়িব তারা যে রহমতপূর্ণ এলাকার ভিতরে বিশৃঙ্খলা 2 বার করবো, 1 বার একটা বাড়িব। 3 নম্বরে আসবে আমার নবীজি মক্কা মুআজ্জামা থেকে আসমান দিয়ে গেল না কেন? কেন ফিলিস্তিনের জমিনে গেল? 4 নম্বরে আসলো আমরা জাত কোনটা জানেননি? আপনারা জাত কোনটা? কথা কনা এটা মুসলিম জাত না, সৈয়দের কথা কইতেছি না, চৌধুরী ফাটান বুইয়া এইটা না। সারা পৃথিবীর জমিনে জাত হলো 2টা। জোরে মারহাবা বলা যাবে? সারা পৃথিবীর জমিনের মানুষের জাত কয়টা? 2টা। এখন আমরা কোন জাত? আমাদের বংশের আগাটার নাম কি? আর 2টা জাত দেহের আগাটার নাম কি তা জানার দরকার আছে না নেই? আর এটা তো ইসলাম, জানতে হবে, মানতে হবে। নাকি কষ্ট করতেছেন আপনারা? একটা হইলো জমিনের রুটটা বাইর করুন। নবীজি কেন মক্কার থেকে গেল না? সব কোরআন দিয়ে বাইর করুন। একটা একটা আয়াত তেলাওয়াত করুন আর বাহির করতে আরম্ভ করুন। আরেকটা হইলো আমরা জাত কোনটা। আরেকটা জিনিস আছে, পৃথিবীর জমিনে 3টা পাথরের দাম বড় বেশি। একটা পাথর হলো, 3টাই জান্নাতের পাথর। 3টা পাথরের রহস্য। এই 5টা কারণ বইলে আপনাদেরকে নিয়ে আলোচনা শেষ করুন। বড় ভাই আইব, দোয়া করব, তারপরে যাবেন। রাজি আছেন? কথা কোনাকে রাজি আছেন নি? কষ্ট নিতেছেন নি আমার কথা? আমরা যে এই যে হাওয়া নিতেছি, ঠান্ডা ভিতরে ঢুকতেছে, বাড়িতেছে না? কথা কনা। আমার আল্লাহ যদি কইতো যে 24 ঘন্টার ভিতরে স্বাস্থ্য ফেরেস্তা দিয়া মাগনা, বেতন দেওয়ান লাগে না ফেরেস্তারে? বাড়ির যদি গাঁট রাখেন, একটা চৌকিদার রাখেন, বেতন দেওয়ান লাগেনি? গরু রাখাল রাখলে লাগেনি? ধান কাটবার সময় লাগেনি? রুয়ার সময় লাগেনি? কথা কনা করে লাগেনি? যে বেটা বাসের মেঝে তাফা ওই বেটার একটা, যে বেটা টেকাল ওই বেটার একটা, যে বেটা সালাই বেটার আর একটা। কথা কনা। আল্লাহ যদি কইতো 24 ঘন্টার ভিতরে ফেরেস্তা দিয়া মাগনা, টাকা পয়সা দেস না, কিচ্ছু দেস না, শ্বাসটা তোর ভিতরে যায় আর আয়ে ফেরেস্তা ডিউটি দিয়ে রাখছি, আজ থেকে ফেরেস্তা দিলাম না, তুই খালি শ্বাসটা নিবি আর ছাড়বি, প্রতিদিন 500 টাকা করে আমি আল্লাহরে দিবি। দিতাম নি? কথা কনা। না দিলে যে শ্বাস বন্ধ হয়ে যাবো।
কথা কন্যা দিতাম নি, আর জোরে কন্যা দিতাম নি। এবারে বন্ধুরা সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জিনের দল, সমুদ্র গভীর থেকে আমার জন্য একুত পাথর আনবারে। একদল তোমরা সমুদ্রের গভীরে যাইবা, মারওয়ারিদ পাথর নিবা, একুত পাথর নিবা। আর কিছু জিন তোমরা সমুদ্রের গভীরে ঢুকে ঢুকে স্বর্ণের খনির ভিতরে ঢুকে কিছু স্বর্ণ আমারে আইনা দিবা, রূপার খনির ভিতরে ঢুকে কিছু রূপা আইনা দিবা। আর পৃথিবীর জমিনে যারা জিনের মধ্যে মিস্তুরি রে, তোমরা পাহাড় কেটে কেটে আমি মাপটা আমি দিয়ে দিব সুলাইমান। তোমরা পাহাড় কেটে কেটে সুন্দর করে কিছু পাথর আমার এনে এনে দিবা। বন্ধু, বাইতুল মুকাদ্দাস আমার আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে সমুদ্রের গভীর থেকে ইয়াকুত পাথর উঠাইয়া, মারওয়ারিদ পাথর উঠাইয়া, পাথরের পাহাড় গুলা কেটে কেটে ফিলার বানাইয়া সুন্দর করে প্রতি ফিলারে ফিলারে নকশা দিয়ে রে বাবা, স্বর্ণের রূপের নকশা দিয়া আমার আল্লাহর জন্য একটা ঘর বানিয়ে দিয়েছে। বন্ধু, কেন আমি এই ঘরের কথাটা বললাম? ঘরটা আসলো কোত্থেকে রে বাবা? আদম আলাইহিস সালাম যখন হিন্দুস্তান থেকে মক্কা মুআজ্জামার দিকে হাঁটতে আরম্ভ করলো, 300 থেকে 350 বছর আমার আল্লাহর দরবারে কানলো। আমার নবী কামলিওয়ালা রাসূলা লাম্মা খালাকাল্লাহু আদমা হাবাতানি ফি সুলবি ইলাল আরদি, আমার নবী পাকের রাসূলায় আমার আল্লাহর দরবারে তওবা যখন করলো, আমার আল্লাহ কবুল করে কয়ে, জিবরিল রে, আমার আদমের কাছে হিন্দে যাইবি, কানে কানে বলবি সে যেন হিন্দ থেকে মক্কা মুআজ্জামায় যায়। আদম আলাইহিস সালাম হিন্দ থেকে মক্কা মুআজ্জামায় হাঁটতে আরম্ভ করলেন। যখন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন যে জায়গাটার ভিতরে পড়ল, ওই জায়গাটার ভিতরে আদম আলাইহিস সালাম যখন আসলেন বাবা, দেখতে পাইলেন একটা আগুন দেখা যায়। আদম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, পৃথিবীর জমিনে আমরা মাত্র 2 জন মানুষ আছি, আমার স্ত্রী হাওয়া আর আমি আদম ছাড়া কেউ নাই। আমার তো আমার আল্লাহ হিন্দে নামায় দিল, মনে হয় যেখানে আগুন দেখা যায় মনে হয় আমার স্ত্রী ওই আগুনের পাশে দাঁড়ায় আছে। আদম আলাইহিস সালাম বাবা আগুনের কাছে গেলেন, স্ত্রীর প্রেম ভালোবাসা নিয়ে বাবা আগুনের কাছে যখন গেলেন, গিয়ে দেখলেন এখানে কোনো মানুষ নেই। পৃথিবীর জমিনে আদম আর হাওয়া ছাড়া কোনো মানুষ নেই রে বাবা। আদম আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ওগো আল্লাহ, একটা পাথর আমি দেখতে পাইতেছি রে আল্লাহ। ওই পাথরের উপরে ধা ধা করে আগুন জ্বলতে আরম্ভ করলো। ওগো আল্লাহ, রহস্য বুঝলাম না। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমি আদমকে বললাম মক্কা মুআজ্জামার দিকে যাইতে। ওগো আল্লাহ, আগুনের রহস্য যদি বইলা দিতা, আমি আদমের কলিজার ভিতরে ঠান্ডা হয়ে যাইত। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল রে, আমার আদমের কাছে যাইবি, কানে কানে বলবি আমি আল্লাহ পৃথিবীর জমিনটা যখন বিছিয়ে দিলাম, তখন পৃথিবীর জমিনে ওই পাথরটা রেখে দিয়েছি। কারণ হলো রে, ওইটা জান্নাতি পাথর। রহস্যটা যদি উদ্ঘাটন করতে হয়, ওই পাথরের চতুর্দিক দিয়া দেওয়াল দিয়া যেন আদম আলাইহিস সালাম আমি আল্লাহর জন্য একটা ঘর বানায়া দেয়। বন্ধু, 2 নম্বরে চলে আসছি ইয়াকুব আলাইহিস সালামের কাছে। ইয়াকুব আলাইহিস সালাম বাবা মূল থেকে বলতে আরম্ভ করতে হবে, না হয় বুঝবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমার আগে অত্যন্ত ললিত কণ্ঠের বাবা মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী উনি সুন্দর করে আপনাদেরকে শুনিয়ে দিলেন। আমি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জীবনী বলবো না। আমার আল্লাহ বলে, ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে বসা আছে, ঘরের ভিতরে বসে আছে, ইফতারের অপেক্ষায় উনি ইফতারি করবে। ইফতারির অপেক্ষা, কি দিয়ে ইফতারি করবে আমার আল্লাহ আয়াতের ভিতরে এটাও বলে দিতে আরম্ভ করলো। আমার আল্লাহ সূরা হুদের 69 নম্বর আয়াতে বলতে আরম্ভ করলো, ওয়ালাকাদ জাআত রাসূলুনা ইব্রাহিম।
সব হইব নে, আল্লাহ খুশি হইব নে। চিল্লা এখন আল্লাহু আকবার। বিলবুশরা ক্বালু সালামা قال سلام فما لبث أن جاء। উনি কি নিয়ে ইফতার করবো আল্লাহ এখন কইতেছে। বিউজলিন হানির, উনি ঘরের ভিতরে বসে রইছে, একটা গরুর বাচ্চা বোনা কইরা লইয়া। সুবহানাল্লাহ। আমার আল্লাহর বাসা হলো হানিস। হানিস ওইটাকে বলা হয়, আমার আল্লাহ বলে মাটিটা গর্ত কইরা, মাটি গর্ত কইরা এই গর্তর ভিতরে যে গোস্ত বোনা করা হয় এটারে বলা হয় আল্লাহর বাসায় হানিস। সুবহানাল্লাহ বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে গরুর বাচ্চাটা নিয়ে বসে রয়েছে, উনি ইফতার করব। এই সময় 10টা যুবক, সবুজ পাগড়ি, সাদা পাঞ্জাবি, 20 থেকে 25 বছরের যুবক, দাড়ি মুছ নাই, সামান্য না, আবার ওরা বুঝছেন না, নাই আর কি। আয়সা কয় কলু সালাম, মানে কইতেছে সালাম আপনাকে। ইব্রাহিম আলাইহিস সালাম হয় কালা সালামুন, আমিও আপনাদেরকে সালাম দিতেছি, আপনারা দিয়ে মেহমান আইছেন, তো বসেন, ইফতারের সময় গেছে গা। গরুর একটা বাচ্চা আমি বোনা করে রাখছিলাম, এটা আপনারা দিতেছি, আপনারা একটু বসে বসে খান। মারহাবা করবেন না? মূলত ইওয়াজ না, মূলত জাত বাড়ি করুন। সুবহানাল্লাহ কন। فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছে, মেহমান আইছে আমার বাড়িতে, 10 জন পুরুষ, এত সুন্দর জীবনে কোনোদিন দেখছিও না। আমার ইফতারটা যেটা গরুর একটা বাচ্চা আমি বোনা করছিলাম, এরা দিয়ে সামনে দিলাম, এরা দিয়ে হাতও দেয় না, খায়ও না, গাটটা ফিরিয়ে রাখছে। কারণটা বুঝলাম না। কারণ আমার নবীজি কয়, ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় কোনো বাড়িতে যদি ডাকাতি করবার লেগে গাইতো, এই বাড়িতে খাইতো না, নুন খাইতো না। কারণ নুন খাইলে ডাকাতি করুন যেত না। ইব্রাহিম আলাইহিস সালাম কয় মিনহুম খিফা, এরা যখন খায়টায় না, আমি ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে একটা বই ঢুকিয়ে আছে, এরা তো মানুষ না, তাহলে ডাকাত, এরা ভালো মানুষ না। সুবহানাল্লাহ কইতেন না? একটা গরুর বোনা দিছে খায় না, তাহলে এরা বানা মানুষ না। ওনার ভিতরে একটা বই ঢুকছে, মিনহুম খিফা, খিফা মানে বই ঢুকছে। তখন আমার আল্লাহ কয়, এই ফেরেশতা জিবরাইল, ফাকরি ঠাকরি ভিন্দা বাপ ধরে তার লইতো না, এটা আমার নবী। সুবহানাল্লাহ কর না। তখন উনি বলতেছে ক্বালু লা তাখাফ, জিবরাইল আলাইহিস সালাম হয় ক্বালু লা তাখাফ, ভয় পায়েন না। সুবহানাল্লাহ বলা যাবে? এই বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, তাহলে ভয় পাবো না কেন? জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, পৃথিবীর জমিনের কোনো মানুষ না, আপনি আমাদেরকে গরুর বাচ্চাটা বোনা করে আমাদের সামনে দিয়েছেন, আমরা তো খাইতে পারবো না, আমরা ফেরেশতা। কয় কি জন্য আসছেন? কয় আপনার পাশের একটা এলাকা আছে, লূত আলাইহিস সালামের এলাকাটাকে আমি ধ্বংস করে দেব, এই জন্য আমরা 10 জন ফেরেশতাকে আমার আল্লাহ পাঠিয়ে দিল। বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে, আমার দরবারে আসলেন কেন? কারণ কি বুঝলাম না। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলতে লাগলেন, ওয়ামরাতুহু কাইমাতুন ফাদাহিকাত ফাবাশশারনাহা। আপনার একটা সুসংবাদ দিবে লেগেছি। সুসংবাদটা কি? আপনি কি সুসংবাদ দিবেন? আইসিন দিয়ে এনে গজব পালাবেন লেগে, আমি ইব্রাহিমের দরবারে কি সুসংবাদটা দিবেন? ফেরেশতারা আল্লাহর ভাষায় বলে, بإسحاق ومن وراء إسحاق يعقوب। কয় আপনার যে স্ত্রী আছে, বড় স্ত্রী বিবি সারা, আমার আগে যিনি ওয়াজ করছে উনি কইছে হাজেরা,
ঠিক কিনা কন্যা? হাজরা আলাইহিস সালামের একজন ছেলে, উনি হলো ইসমাইল আলাইহিস সালাম। মনোযোগ রাখবেন, ডান দিকে রাখছি। ডান দিকে কি? ইসমাইল আলাইহিস সালাম। কন্যা কি? এই ওয়াজ বুঝতেইব, বাইর করুম কুস্তা হেন থেকে জাত বাইর করুম। এন কি? ইসমাইল আলাইহিস সালাম। মাঝখানে ইব্রাহিম আলাইহিস সালাম। বাম দিকে একজন আইতাছে 13 বছর পরে। মারহাবা কন। কয় বছর পরে? বন্ধু, এবার জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, আমার আল্লাহ একটা সুসংবাদ দিয়ে আপনার দরবারে পাঠিয়ে দিল। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, কি? কই আপনার স্ত্রী জি পর্দার আড়ালে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে। মুস্কি হাসির কথাটা আমার আল্লাহ আগে বলল রে বাবা। সংবাদটা পড়ে বলল, কোরআনটা এমনই হয়। আসলে সংবাদ শোনার পরে কিন্তু উনি হাসিয়ে দিয়েছেন। মারহাবা বলা যাবে। বন্ধু, ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইব্রাহিম খলিলুল্লাহ, আমার আল্লাহ আপনার প্রথম স্ত্রী বন্দা, কোনো সন্তান হয় না। আপনার স্ত্রীর 95 বছর হয়ে গেল। আমার আল্লাহ আপনার 95 বছর স্ত্রীর গর্ভে একটা সন্তান দিব গো। ওই সন্তানের নামটা পর্যন্ত বলে দিল। ওই সন্তানের নাম আমার আল্লাহ বলছে ইসহাক রাখার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধু, ইসমাঈল আলাইহিস সালামের 13 বছর পরে ইসহাক আলাইহিস সালাম বাবা জন্মগ্রহণ করলো। এখান থেকেই বাবা শর্তগুলা বাহির হতে আরম্ভ করবে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ডাক দিয়ে বলে, কি আজীব রে, আমি এখন বাচ্চা প্রসব করব, পেটে নিব, এমন তো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ কি আজীব সংবাদটা জানাইলো। আমার আল্লাহ বাবা সূরা হুদের 72 নম্বর আয়াতে বলতে আরম্ভ করলেন, কোরআন বেশি বেশি শোনাইতেছি, কি কষ্ট লাগেনি? قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخ إن هذا شيء عجيب। আমরা যখন কোনো সংবাদ শুনি কই এটা একটা আজীব একটা কথা এনে। আমার আল্লাহর ভাষা আমরা মাঝে মধ্যে কই, কোরআনের ভাষা হলো আজীব। ওনার স্ত্রী বলতেছে এটা একটা আজব ঘটনা এনে, কেমনে সম্ভব? আমার 95 বছর, আমার স্বামীও বুড়ো হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এটা তো কোনোভাবে সম্ভব না। قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت। ফেরেশতারা বলতেছে, আপনি বুঝি আজীব কইছেন? বুড়া খালা 95 বছরে আল্লাহ বুঝি দিতার তো না? আমার আল্লাহ আপনাদের ফ্যামিলির উপরে, পরিবারের উপরে রহমত দান করছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আজীব বলতে কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর গর্ভে ইসহাক আলাইহিস সালাম, সুসংবাদ ছিল আল্লাহর। ইসহাক আলাইহিস সালামকে আমার আল্লাহ দান করে দিয়েছেন। ইসহাক আলাইহিস সালাম থেকে একটা বংশ বাহির করব। ইসমাঈল আলাইহিস সালাম থেকে একটা বংশ বাহির করব। তারপরে বোঝা যাবে আমরা কোন বংশের। সুবহানাল্লাহ বলবে। আমার বন্ধু ইসহাক আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আগমন করল রে বন্ধু। ইসহাক আলাইহিস সালাম হাঁটি হাঁটি পা পা করে যখন 1 বছর, 2 বছর, 10 বছর, 40 বছর যখন হয়ে গেলেন, আমার আল্লাহ বলে, জিবরিল রে, ইসহাক আলাইহিস সালামের জীবনী বলা উদ্দেশ্য নয়, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী বলা উদ্দেশ্য নয়, মূল কথাটা বোঝানোর জন্য আরম্ভ করলাম। বাবা ইসহাক আলাইহিস সালাম বাবা 40 বছরের সময় আমার আল্লাহ নবুয়তি দান করলেন। নবুয়তি দান করার পরে ইসহাক আলাইহিস সালাম যখন বিয়ে করলেন বাবা, 5 থেকে 10 বছর, 15, 16 বছর যখন চলে গেল, ওনার স্ত্রীর গর্ভে বাচ্চা দেয় না আমার আল্লাহ। ইসহাক আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে হাত উঠাইয়া বলে, আল্লাহ গো,
ওগো আল্লাহ, আমি ইসহাককে যদি আমার মা বিবি সারার গর্ভে যদি 95 বছরে আমি ইসহাককে দান করতে পারো, আমি ইসহাকের স্ত্রীর গর্ভে 15 বছর 16 বছর হয়ে গেল রে আল্লাহ, তুমি ইচ্ছা করলে যে স্ত্রীর গর্ভে সন্তান হইবার সম্ভাবনা নাই, ওই স্ত্রীর গর্ভে তুমি আল্লাহ ইচ্ছা করলে সন্তান দিতে পারো। বন্ধুরে ইসহাক আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, তুমি সবই পারো। আমার আল্লাহর গুণগান যখন গাইলেন, আমার আল্লাহ জিবরিলকে বলে, জিবরিল রে, আমার ইসহাককে কানে কানে জানা দেয়, ইসহাক তো মাত্র একটা সন্তানের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করল, আমি আল্লাহ ইসহাক আলাইহিস সালামকে একটা নয় যমজ 2টা সন্তান দান করে দিব। বন্ধু, সংক্ষেপ করে বললাম, ইসহাক আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে আমার আল্লাহ যমজ 2টা সন্তান দান করে দিয়েছে। ভূমিষ্ঠ হওয়ার সময় যখন এসে গেল, তাফসীরের ভিতরে আসছে, বাবা বড় ভাই নাম হলো ইস বা ইসু, ছোট ভাইটা যেটা নামটা আমি একটু পরে বলছি, কারণ আছে। তাফসীরটা বড় মজা, কোরআনটা বোঝা বড় মজা রে বন্ধু। কথা কন আরো জোরে, দেখতেছি ওয়াজ ঠিক আসেনি, কারণ ওয়াজ কঠিন, ভেজাল আছে। বড় ভাইয়ের নাম ইসু, ছোট ভাইয়ের নাম ইয়াকুব। মারহাবা কর আরে জোরে। বন্ধু, ইয়াকুব আলাইহিস সালাম 105 বছর যখন হয়ে গেল, আমার আল্লাহ ওনার চোখের দৃষ্টিটা নিয়ে নিলেন, উনি অন্ধ হয়ে গেলেন। উনি বড় ছেলে ইসুকে ডাক দিয়ে বলে, ইসহাক আলাইহিস সালাম বলে, ছেলে রে, আমার চোখটা অন্ধ হয়ে গেল নে, বেশি দিন মনে হয় পৃথিবীর জমিনে বাঁচব না। আমার মন চায় জঙ্গলি একটা বকরি দইরা যদি কাবাব বানাইয়া আমি ইসহাক তুই তোর বাবারে খাওয়াইতি, তোর জন্য আমার আল্লাহর দরবারে দোয়া করতাম। কারণ তুই প্রতিদিন জঙ্গলি বকরি তালাশ করার জন্য, শিকারি করার জন্য জঙ্গলে যাস। এই বড় ছেলে ইসুরে আমার জন্য জঙ্গলের ভিতরে যাই একটা জঙ্গলি বকরি ধরবি রে, ওইটাকে ধরে কাবাব বানাইবি, আমার কাছে নিয়ে আসবি, আমি খাইবো, তোর জন্য দোয়া করব। ওই কথাটা বাবা ইসহাক আলাইহিস সালামের স্ত্রী শুইনা বলে, হায় হায়, বড় ছেলে বুঝি জঙ্গলি বকরি কাবাব বানাইয়া, আল্লাহর নবী যদিও আমার স্বামী ইসহাক আলাইহিস সালামের দোয়া লইয়া যাইব রে, আমার ছোট ছেলে ইয়াকুব তো দোয়া পাইতো না। সুবহানাল্লাহ কন্যা। বন্ধু, ইসহাক আলাইহিস সালামের স্ত্রী ডাক দিয়ে বলে, ছোট ছেলে ইয়াকুব রে, দোয়া চইলা যায়, তোর বড় ভাই জঙ্গলের ভিতরে জঙ্গলি বকরি তালাশের জন্য, শিকার করার জন্য গেল, তুই তাড়াতাড়ি করে ঘরের ভিতর থেকে একটা ছাগল ধরে রে, ওইটাকে জবাই কইরা কাবাব বানাইয়া তোর আব্বা তো চোখে দেখে না, ইসহাক আলাইহিস সালাম নিয়া খাওয়াই দিবি, দোয়া তুই লইয়া যাইবি। দোয়ার লেগে না সম্পদের লেগা? কথা কোনটা? দোয়ার লেগে না সম্পদের লেগা? কষ্ট পাইতেছেন আপনারা? এই দুনিয়ার রঙ্গ হবে রে ভঙ্গ, এই দুনিয়ার রঙ্গ হবে রে ভঙ্গ, চলে যেতে হবে একদিন সব ছাড়িয়া। ঠিক না কোন? চলে যেতে হবে একদিন সব ছাড়িয়া, তবে রে অমন করো কেন এমন, তবে রে ও মন করো কেন এমন, কিসেরি মায়ায় তুমি থাকো বলিয়া, কিসেরি মায়ায় তুমি থাকো ভুলিয়া। মিছে সংসার মিছে মায়া, মিছের সবাই ওজন, ছেড়ে যেতে হবে রে শেষ হলে তোর প্রয়োজন। কথা কমা করে। মিছে সংসার মিছে আশা, মিছে সংসার মিছে মায়া, মিছে সবাই ওজন, ছেড়ে যেতে হবে রে শেষ হলে তোর প্রয়োজন, তবে রে মন
করো কেন এমন, সুবহানাল্লাহ। তবে রে অমন করো কেন এমন, কিসেরি মায়ায় তুমি থাকো ভুলিয়া। চিল্লায় বলে আল্লাহু আকবার। কণ্ঠে খাল লেগে না দোয়ার লেগে। দেখবেন যদি কেউ 2-3টা সন্তান থাকে, মা একজন একটু বালাফা বেশি, বাপে আর একজন একটু বালাফা বেশি, ঠিক কিনা কর না? মায় কইয়া কুবরি দোয়া লয়ে জায়গা তোর ভাই, তুই আর জঙ্গলি বকরি টুকরি ধরবা কারণ নাই, তুই গড় থেকে ছাগল দুইটা জব হইটা তোর বাপরে খাবাব বানায় খাওয়াইয়া দোয়ালে জিজ্ঞা। ইয়াকুব আলাইহিস সালাম তাড়াতাড়ি করে জব করছে, জব করে খাবাব বানাইছে, আর বড় ভাই ইস্যুয়ে জঙ্গলের ভিতরে জঙ্গলি বকরি খুঁজতেছে। কাবাব বানাই আব্বার কাছে লইয়া গেছে। ইয়াকুব আলাইহিস সালামের আম্মা কয়, থাম, অত তাড়াতাড়ি যাইস না, ধরা খাইলে খাইতো না, যদিও চোখে দেখে না। তোর বড় ভাইয়ের একটা জামা ফর, যে জামাটা ফুইরা হাল চাষ করে, কামটাম করে, যে জামাটার মধ্যে গাম আছে, তোর বড় ভাইয়ের শরীরের গেরান আছে, এটা ফর। ইয়াকুব আলাইহিস সালাম কয়, আম্মা আমার বড় ভাইয়ের যে গাড়ির চুল লম্বা, কইটাও পদ্ধতি সুযোগ, ওই যে ছাগলটা চলাইছ, তুই ছাগলের চামড়াটা গলাত দে, এটার মধ্যে রুম আছে। সুবহানাল্লাহ কইতে, ছাগলের চামড়াটা গলাত দিছে। আচ্ছা, তাফসির মজা লাগে না? কথা কন, কোরআনের চেয়ে মজার কোনো কিছু আছে? ছাগলের চামড়াটা গলাত দিছে, বড় ভাইয়ের কাপড় চাপড় যেটুই আছে ওই সময়, শার্ট গেঞ্জি পাঞ্জাবি যেটুই খেকরা মেকরা লাগাইছে, লাগায় কয়, আব্বা আপনার না জানে চাইছিল, ছাগল জব কইরা কাবাব বানাইয়া সুন্দর করে আনছি। কয়, তুমি কেডা? ইয়াকুব আলাইহিস সালাম কয়, সালাই করে কইব, আমি আপনার ছেলে। নাম কইছে, কথা কনা করে নাম কইছে। আচ্ছা, ফুট খাইয়ে লই তৈলে। ইয়াকুব আলাইহিস সালামের আব্বা ইসহাক আলাইহিস সালাম বামে ছিল, কিন্তু মাঝখানে ইব্রাহিম আলাইহিস সালাম, বামে হলো ইসহাক আলাইহিস সালাম, ডাইনে ইসমাঈল আলাইহিস সালামকে রিজার্ভ রাখছি। মারহাবা বলা যাবে না? উনি খাবাবটা খাইছে, খাবাব খাইয়া সন্তুষ্ট হইয়া আমার আল্লাহর দরবারে একটা হাত তুলছে। ইসহাক আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলি, আল্লাহ গো, আমার ছেলে বকরিটারে জব করে কাবাব বানাইয়া বড় কষ্ট করে আমার কাছে নিয়ে আসলো রে আল্লাহ, আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ, ছেলেটা বড় কষ্ট করে আমার ছাগলের কাবাবটা বানাইয়া খাওয়াইও, এই জন্য রে আল্লাহ তারে নবী বানাইও। আর আমার ইয়াকুব আমার যে ছেলেটা খাওয়াইলো, ওই ছেলের বংশ থেকে 70,000 নবী দিয়া দিও। কয় হাজার? দোয়া টোয়া করে লাস্টে কর, ছেলে রে গারো হাত দিছিলাম, মানে সুর লম্বা টিভি পাইছি, খাফরের গেরানটা এটাও টিভি লাগছে, ফন্টুটা জীবন সুডু ফলাইয়া কবের। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরে, ইস্যু ইয়াকুব আলাইহিস সালামের বড় ভাই পাহাড় থেকে জঙ্গলি শিকার করে বাবা, কাবাব বানাইয়া জঙ্গলি বকরি শিকার করে কাবাব বানাইয়া আব্বার কাছে নিয়ে এসে কয়, আব্বা আপনার না জানে চাইছিল, আপনার জন্য নিয়ে আসছি। ইসহাক আলাইহিস সালাম কয়, ছেলে ইস্যুরে কবার খাইব, একবার তো খাওয়াইলি। ইস্যু বাবা বুঝা গেলেন আমার ছোট ভাই ইয়াকুব চালাকি করল রে। ঘর থেকে বাহির হইয়া কয়, ছোট ভাই ইয়াকুব রে, যদি তোরে আমি চোখের সামনে কোনোদিন একলা পাই, তাহলে কিন্তু তোরে আমি হত্যা করব, কারণ আব্বার দোয়া তুই লইয়া গেলি রে, খবরদার কোনোদিন আমার চোখের সামনে পড়বি না। এই জন্য বন্ধু ইয়াকুব আলাইহিস সালাম দিনের বেলা অন্য জায়গায় ভিতরে লুকিয়ে লুকিয়ে থাকতো, রাতের বেলা ঘরের ভিতরে এসে ঘুমাইতো। এইভাবে একদিন 2 দিন করে করে 1টা বছর যখন ছেলে কোনো ইয়াকুব আলাইহিস সালাম রাত্রে বেলা ঘুমায়, দিনের বেলা বড় ভাইয়ের ডরে ভাগ্যা তাকে রে বাবা অন্য জায়গায় তাকে। মার কাছে ইয়াকুব আলাইহিস সালাম এসে দুঃখ বলে, মা রে
একটা বছর হয়ে গেল, আর কত বড় ভাইয়ের চোখের আড়াল হইয়া দিনের বেলা লুকায় থাকবো, রাত্রে বেলা ঘরের ভিতরে এসে ঘুমাই বলে মা আমার সহ্য হয় না। ইয়াকুব আলাইহিস সালামের মা ওনার স্বামী ইসহাক আলাইহিস সালামকে বললেন, স্বামী রে, এইটা কি ব্যবস্থা করা যায়? ইসহাক আলাইহিস সালাম বলে, আমার বড় ছেলেকে ধোঁকা দিবার কারণে অঘটন একটা গইটা যাইতে পারে, তোমার ছেলে ইয়াকুবকে বলো রে তার নানা বাড়িতে যেন চইলা যায়। এ বন্ধু, কেন ওই ইতিহাসটা আরম্ভ করলাম? এখন হাকিকতটা বাহির হয়ে যায় ওরে বাবা। রাত্রিবেলা ইয়াকুব আলাইহিস সালামের মা ডাক দিয়ে বলে, ছোট ছেলে ইয়াকুব রে, সন্ধ্যার পরে কেনান দেশ থেকে তোর বাড়ি থেকে তোর নানা বাড়িতে চইলা যাইবি। রাত্রেবেলা চলতে আরম্ভ করল রে বাবা বড় ভাইয়ের ভয়ে। আপনারা যদি বুঝা থাকেন বলবেন, আমার নবী কামলেওয়ালা দু জাহানের বাদশা নবী আল্লাহর দিদারে দিনে গেছিল না রাত্রে গেছিল? আরো জোরে। এই জন্য আমার আল্লাহ বলেন, বন্ধু আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলতে আরম্ভ করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। আসরা এখান থেকে একটু বোঝার বিষয়, কষ্ট হইতেছে না আপনাদের? কারণ আমার ওয়াজ ভালো না লাগার কথা আছে, কারণ আছে, আর বুঝলে বড় উপকার আছে। আমি চিন্তা করছিলাম মানুষদেরকে, আমি তো অদম গুনাহগার, নিকৃষ্ট নাফরমান, মানুষটার একটু কোরআন শোনাই দিতাম। পৃথিবীর জমিনে খালি ওয়াজ নিজেও করি, মানুষেও করে, ও নিয়ে এরা কোরআনের তাফসির উফসির করেন, আল্লাহ আমার দিয়ে একটু খরাই, একটু নিয়ত করছিলাম। তখন কোরআনটা কি মজা না? কথা কনা করে মজা না? আমার আল্লাহ কয় আসরা। আসরা ইয়ানি সায়ের, আসরা ইয়ানি মেরাজ, আসরা ইয়ানি উরুজ, ঊর্ধ্বগমন। সুবহানাল্লাহ বলা যাবে? আসরা থেকে ইসরা, ইসরার কথাটা আসতেছে একটু সামনে। মনোযোগ আসেনি না? কষ্ট হইতেছে আপনাদের? আমি আর 20 মিনিট কথা বললাম, তারপর শেষ। এর বেশি নিলে শৈল্যে কোলাই চলবে। এই আমার বন্ধুরা, বাবারে ইয়াকুব আলাইহিস সালাম রাত্রে বেলা যখন বড় ভাইয়ের ভয়ে ঘর থেকে বাহির হইয়া হাঁটতে আরম্ভ করলেন, সকাল পর্যন্ত হাঁটলেন। সারা রাত্র হাইটা বাবা শরীরের ভিতরে যখন ক্লান্ত এসে গেল, ঘুম ঘুম বাপ, উনি দেখলেন একটা পাথর দেখা যায়। ওই পাথরের পরে মাথাটা রেখে যখন ঘুমিয়ে গেলেন, উনি ঘুমাইতে পারে না, দেখা যায় ওই পাথরের অন্য দিক দিয়ে দপ 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 করে আওয়াজ করে। সুবহানাল্লাহ। এ বন্ধু, ইয়াকুব আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে চিৎকার করে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, বড় ভাইয়ের ভয়ে নিজের বাড়ি থেকে রাত্রেবেলা ভেগে ভেগে নানার বাড়িতে যায়। আর শরীরটা যখন সারা রাত্র হেঁটে হেঁটে ক্লান্ত হলো গো, পাথরের ভিতরে মাথা রাখলাম, এখন দেখি পাথরের ভিতরে দপদপ করে আওয়াজ করে, বুঝলাম না। আল্লাহ একটু বুঝায় দাও। আমার আল্লাহ কই, জিবরিল রে, পৃথিবীর জমিনে যা রে, আমার ইয়াকুবের কানে কানে যায় বল, আমার ইয়াকুব রে যায় বলবি। জিবরাইল আলাইহিস সালাম বলে, ওগো ইয়াকুব, আমার আল্লাহ বলে দিয়েছেন আপনি যে পাথরের ভিতরে মাথা রেখে ঘুমাইলেন, দপদপ করে আওয়াজ করে আপনি হাকিকত জানতে চাইলেন, রহস্য জানতে চাইলেন। আমার আল্লাহ বলে দিয়েছে রহস্য আরো পরে জানবেন। আপনি ওই পাথরের চতুর্দিক দিয়ে ছোট ছোট পাথর রেখে একটা চিহ্ন রেখা যাইবেন, আর নানার বাড়ি থেকে আবার বাড়িতে আসার সময় ওই পাথরটাকে মধ্যে রেখে আমার আল্লাহর জন্য ঘর বানাইবেন। সুবহানাল্লাহ। উনি চিন্তা করলেন, পাথর রেখে বুঝি এই পাথরে বুঝি চিহ্ন দিমু, হেনে আবার ঘর বানাবো, নানাবার যাবো, কবছর পরে আমাদের কোনো ঠিক নাই। তা আমি তো সবসময় তেল দিই মাথার মেঝেতে, আমার ফহরে একটা তেল আছে। সুবহানাল্লাহ। বাইর থেকে জাম্পার জম্পার কিচ্ছু নিয়ে আইছি না, জামা টামা, তবে একটা তেল আছে, সবসময় তেল ব্যবহার করে। শহর থেকে একটা তেল বাহির করছে, বাইর করে পাথরের উপরে ঢেলে দিছে। তেল কিন্তু পাথরের উপরে ঢাললে শুকায় না। ঢেললে নানা বাড়িতে গেছে। কষ্ট হইতেছে নি? কইছিলাম 20 মিনিট, 20 মিনিট ছেলে মনে আরো একটু সময় নিতাম না, আরো কম নিতাম? কথা কনা করে। এই আমার বন্ধু নানার বাড়িতে গেলেন,
তাফসীরের ভিতরে বাবা আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ওনার মামার নামটা হলো লাবান। মামারে ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়া বলে, মামা বড় ভাইয়ের কারণে দোয়া লইয়া কাজ্জা আম্মায় আপনার বাড়িতে ফাটাই দিছে, লাস্টে একটা বিয়ার প্রস্তাব দিছে। আমার নাকি 2টা মামাতো বোন আছে, একটারে আমার কাছে বিয়ে দিতেন। বন্ধু, ইয়াকুব আলাইহিস সালামের মামা ডাক দিয়া বলে, ইয়াকুব রে, বাড়ির থেকে বাইগা আসার সময় কি লইয়া আইলি রে? আমার মেয়েরে যদি বিয়ে করতে হয় দেন মোহরটা দিতে হবে, তোর কাছে কি আছে? কই যাই, একটা তেলের বোতল নিয়ে আইছিলাম, পাথরের ভিতরে তেল ডাইলা দিছি, খাইলা বোতল ছাড়া কিছু না। বন্ধু, ইয়াকুব আলাইহিস সালামের মামা ডাক দিয়া বলে, দেন মোহর ছাড়া বিয়ে দেওয়া যাবে না। কই কিভাবে দেন মোহরটা পরিশোধ করব? ইয়াকুব আলাইহিস সালামের মামা লাবান ডাক দিয়ে বলি, ইয়াকুব রে, আমার বাড়িতে 7 বছর পর্যন্ত উট ছড়াইবা, দুম্বা ছড়াইবা, ছাগল ছড়াইবা, গাদা গাদি ছড়াইবা। 7 বছর যদি আমার এগুলা ছাড়াও লালন পালন করো, তাহলে তোমার 7 বছরের ভিতরে তোমার দিরহামটা পরিশোধ হইয়া, দেন মোহরটা যখন পরিশোধ হইয়া যাইব, আমার একটা মেয়ে তোমার কাছে ওয়াদা করলাম বিয়ে দেব। ইয়াকুব আলাইহিস সালাম 7টা বছর মামার বাড়িতে বাবা ও রাক্কালি করলেন, গাদা রাক্কারি করলেন রে বাবা। রাক্কারি করে 7টা বছর যখন কাইটা গেল, রাত্রেবেলা বিয়ের আয়োজন করে। ওনার ইচ্ছা ছিল 2টা বোন, বড় বোনটার নাম হলো লাইয়া, ছোট বোনটার নাম হলো রাহিল। বড় ছোট বোনটা ছিল সুন্দরী রে বাবা, ওই সুন্দরী বোনটাকে বিয়ে করবে। কিন্তু ওনার মামা চালাকি করে কালা বোনটা লাইয়া বড় বোনটারে বিয়ে দিছে। বাসর ঘরে অন্ধকারাচ্ছন্ন তো বাবা, রাত্রিবেলা ডাক দিয়ে বলে, মামা ছোট বোন রাহিল বড় সুন্দর ছিল রে মামা, আমার মা প্রস্তাব দিয়েছিল ছোট বোন রে বিয়ে করতে, আপনি চালাকি করে বড় বোন লাইয়াকে আমার কাছে বিয়ে দিলেন, ভালো করলেন না, ওয়াদা কিন্তু আপনি খেলাফ করলেন। বাবা ইয়াকুব আলাইহিস সালামের মামা ডাক দিয়ে বলে, আমি তো বলি নাই কোন মেয়েটা তোমার কাছে বিয়ে দিও, বড় মেয়েটার বিয়ের আগে ছোট মেয়ে তো বিয়ে দেওয়া যায় না। তবে তুমি কি করতে চাও, তোমার মনের আবদারটা একটু বলো। ইয়াকুব আলাইহিস সালাম বলে, মামা রে, আয় মামা, যদি বিধান থাকে রে, ছোট বোনটারে আমি বিয়ে করতে চাই। কারণ ইয়াকুব আলাইহিস সালামের জমানায় বাবা আপন 2 বোনকে বিয়ে করা যাইত। মুসা আলাইহিস সালামের মিল্লাতের উপরে মুসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসার পরে গো, আপন 2 বোনকে বিয়ে করা আমার আল্লাহ হারাম করেছে। সুবহানাল্লাহ। আপনারা আবার প্রস্তাব দিলাইতে পারেন, এর লিগে কইছি আর কি। শালি শুলি সুন্দর থাকলে প্রস্তাব দিলাইলে কিন্তু কামুই যাবো গা, জেলা আসলে শেষ হয়ে যাবো গা বিয়া করলে। মারহাবা কর না করে কয় তুলে দেন মোহরের লেগে আরো 7 বছর খাটানো লাগবো ছোটটারে বিয়ে করলে। তার আর 7 বছর, কত বছর হয়েছে? আমি জাত বার করুন, কত বছর হয়েছে? 14 বছর পরে কয়, মামা আমার তো ঘরের কথা মনে হয়, আমার মার কথা মনে হয়, মারে দেখি না 14 বছর হয়েছে, আব্বারে দেখি না, আব্বারে দেখাইছিলাম চোখ অন্ধ, কাবাব বানায়া খাওয়াইয়া সালাকি করে দোয়া নিয়ে আইছি, বড় ভাই যতই আমারে ভালো হয় না, কিন্তু ভালোবাসা প্রেম আছে, আমি একটু যাইতাম চাইছিলাম। কয় তোমার ইচ্ছা, তুমি যাইতে পারো, তবে তোমার বরকতে আমার আল্লাহ, তুমি যে ছাগল রাক্কালি করলা, দুম্বা রাক্কালি করলা, উট রাক্কালি করলা, সার মানে গরু রাক্কালি করলা, গাদা গাদি রাক্কালি করলা, আমার আল্লাহ তো তোমার বরকতের কারণে হাজার হাজার পশু বাড়িয়ে দিয়েছে। ওনার মামা ডাক দিয়ে বলি, ইয়াকুব রে, তোর যত মন চায় পশুর সাথে করে লিয়ে যা। আমার বন্ধুরা একটু হিসাব দিতে আরম্ভ করলাম। ইয়াকুব আলাইহিস সালামের সবাই বলে 12 ফোলা। ইয়াকুব আলাইহিস সালাম 2টা বিয়ে করলো, বড় বোনটা হলো লাইয়া, ছোট বোন হলো রাহিল। সবাই ওয়াজ করে বন্ধু, ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে, একজন হলো ইউসুফ আলাইহিস সালাম। না রে বন্ধু, এমন না। তাফসীরের ভিতর থেকে বলতে আরম্ভ করলাম, কোরআনটা একটু বোঝার দরকার আছে। বন্ধু, ওনার প্রথম স্ত্রী লাইয়ার গর্ভে আমার আল্লাহ 4টা পুত্র সন্তান দান করল। দ্বিতীয় স্ত্রীর গর্ভে আমার আল্লাহ যখন সন্তান দেয় না, দ্বিতীয় স্ত্রীর গর্ভে সন্তান না দেওয়ার কারণে উনি চিন্তা করলেন,
দ্বিতীয় স্ত্রী হলো ছোট বোন রাহিল। রাহিল চিন্তা করলেন, আমার ঘরে যখন, আমার গর্ভে যখন আমার আল্লাহ সন্তান দেয় না রে, আমার যে একটা বান্দি আছে, ওই বান্দিটাকে আমার স্বামী ইয়াকুব আলাইহিস সালামের কাছে দিয়ে দিলাম। তখন বাবা উনি যখন বান্দিটা দিয়ে দিলেন, বান্দির গর্ভে আমার আল্লাহ আরো 2টা সন্তান দিলেন। এই সম্পূর্ণ নিয়ে হইল 12। একটু হিসাব দিতে আরম্ভ করি। এ বন্ধু, প্রথম স্ত্রী লাইয়া ডাক দিয়া বলে, আমার ছোট বোন যদি বান্দি দিতে পারে রে, আমি কেন আমার স্বামীরে বান্দি দিতে পারবো না? এই জন্য আবার বড় স্ত্রী বান্দি দিয়ে দিলেন ইয়াকুব আলাইহিস সালামের কাছে। ওই বান্দির গর্ভে আমার আল্লাহ আরো 2টা সন্তান দান করলেন রে বাবা। এবার আমার আল্লাহর দরবারে রাহিল ছোট স্ত্রী ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী ডাক দিয়ে বলে, আল্লাহ রে, আমার গর্ভে তুমি সন্তান দেও না রে আল্লাহ, তুমি যদি ইচ্ছা করো আমার গর্ভে সন্তান দিতে পারো। আমার আল্লাহ যাকে ভালোবাসে রে, আমার আল্লাহ একটু পরীক্ষা করবে, আমার আল্লাহ একটু টেস্ট করবে মহব্বতটা কেমন। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রাহিল আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আমার বান্দির ঘরে দিতে পারো, আমার বড় বোনের ঘরে দিতে পারো, আমার গর্বেও তুমি সন্তান দিতে পারো গো। আমার আল্লাহ কয়, আমার জিবরাইল যা আমার ইয়াকুব একটা সংবাদ জানাই দিবি। কি সংবাদ? 1 নম্বর সংবাদ জানাইবি, আমি আল্লাহ তারে আমি আমার নবী বানাইলাম। সুবহানাল্লাহ। 2 নম্বর একটা সংবাদ দিবি, এই ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী আমি আল্লাহর দরবারে কান্দে রে। এতদিন পর্যন্ত সে অপেক্ষা করলো, ধৈর্য ধরলো, সবর করলো রে, এমন একটা স্পেশাল সন্তান আমি দান করব, উনি হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এখন বংশ দিতেছে। প্রথম স্ত্রীর গর্ভে 4টা ফলা। প্রথমটার নাম রবিল, 2 নম্বরটার নাম শামউন, তাফসীর থেকে কোট করলাম। 3 নম্বরটার নাম হলো লাবি, 4 নম্বরটার নাম হলো ইহুদা। আমার নবীজি বলেন, ওই ইহুদার বংশ থেকে পৃথিবীর জমিনে সব ইহুদির গোষ্ঠী। সুবহানাল্লাহ বলা যাবে, গোষ্ঠী বাড়িতেছে নেই, মানে আমরা কোন গোষ্ঠী এটা বাড়ি করে শেষ। দ্বিতীয় স্ত্রীর দাসীর ঘরে 12 ফোলা কেমনে হিসাব দিতেছে। প্রথম স্ত্রীর ঘরে কজন? 60 জন। পরে দাসীর ঘরে আমার আল্লাহ দিছে 2টা, একজনের নাম হলো দান, 2টার নাম হলো নাফতালি, 2টা সন্তান সব ফোলা। প্রথম স্ত্রীর যে দাসী ছিল তার নাম হলো জুলফা, তার গর্ভে আমার আল্লাহ আবার 2টা ফোলাই দিছে। প্রথমটার নাম হলো হাত, 2 নম্বরটার নাম হলো আশির। প্রথম স্ত্রী লাইয়ার গর্ভে আমার আল্লাহ আবার 2টা সন্তান দান করছেন, আয়াখার, জাইলুন। আর ছোট স্ত্রীর গর্ভে 1 জন, আর 1 জন বাইতাইলে হইব। সুবহানাল্লাহ কইতেন না? 11 জন হইছে। আর 1 জন বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসলে হবে, ওনার নাম হলো বিনিয়ামিন। সুবহানাল্লাহ বলবে। ওয়াজটা করলাম ক্লাসের মতো, যেমন আমরা একটা মাদ্রাসাত বইছি, আর আমার নিজের মানুষ সব। আর আমি যদি কোনো বক্তাগিরি লেগে যাইতাম, খাবলাইলাম কথা বললাম, কারণ বক্তার খাস ছেড়ে দিলে আবার যাওয়ার যাবো গা। ঠিক আছে না? খাপলাইছি না। এই 11 জন। 11 জন যখন সন্তান হইছে, মামা আমরা যখন বলছেন 14 বছর পরে যাইতাম গা, যান আরো 4 বছর আপনার বাড়িতে থাকুন। যখন কইছেন আমার হাতের বরকতে আপনার সম্পদ বেড়ে গেছে, তাহলে আরো 4 বছর হলো ফিরি, 7 বছর হলো দেনমোহরের জন্য প্রথম স্ত্রী, আরো 7 বছর দেনমোহর, 14 বছর দেনমোহরের লেগা। যান দেনমোহর বাদে আরো 4 বছর আমি খাটুন। সুবহানাল্লাহ কন্যা। আরো 4 বছর খাটার পরে কয় মামা আর থাকতাম না, 19 বছর হয়েছে। কয় বছর? 14 আর কত 4 কত হয়েছে? 18। মামা আর থাকতাম না। কয় জাফার লইয়া যাও, উট
তোমার যেটা পছন্দ লয়ে যাবে গা, গরু যেটা পছন্দ নিবা, উটনি পছন্দ নিবা, দুম্বা পছন্দ, যেটা পছন্দ লয়ে যাও। ইয়াকুব আলাইহিস সালাম কয় না মামা এমনি নিতাম না রে, বেঞ্চা ওই জায়গা আরো 1 বছর থাকুম, তবে দুম্বা, ছাগল, গাদাগাদি শরীরের চামড়া যদি সাদা কালো রং ধরে 1 বছরের ভিতরে এটি আমার। মারহাবা কোনা করে। আল্লাহ রসুল আমার দয়াল নবীজি বলতেছেন ইয়াকুব আলাইহিস সালামের প্রথম নবীর মুজিজা এটা 1 বছরের ভিতরে। আমার আল্লাহ কয় জিবরাইল যাস না করে এই ছাগলের গায়ে, দুম্বার গায়ে, উডের গায়ে একটা ফু দিয়া সব সাদা কালা চিত্র বানায় দে। 1 বছরের ভিতরে চিত্র হয়ে গেছে গা। অন্মা মতো বাইডি কয় কারবারটা হইল কিটা আমরা রাখুন কি এদি সব লই যাব। ইয়াকুব আলাইহিস সালাম কয় সব নিতাম না, আমার যদি মন চাই নিও। 11 জন সন্তান, 2 জন স্ত্রী, গোলাম মানে বান্দি এগুলো নিয়ে রওনা দিছে। একবারে ছাগল টাগল সহ, দুম্বা টুম্বা সহ, উটনি মুটনি সহ সব সহ বাইর যাইতেছে। কন্যা কই যাইতেছে? বাইর যাইতেছে। বাড়িতে আইবার সময় ফাতরের কথা মনে হয়েছে যে ফাতরের তেল ডালছিল। ছিলে এবার কইতে আল্লাহু আকবার। যেটা কি ডাল ছিল? তেল। তেল এটার কাছে আইয়া আমার আল্লাহর দরবারে একটা ইয়াকুব আলাইহিস সালাম একটা ডাক দিছে, কয় এখানে তাবুগার, এই আমার যারা আসরে গোলাম টোলাম এখানে তাবুগার। এই রহস্য না জানিয়া যাইতাম না আমি, কেন মাথার একটা ফাতরের মাথার একটা ঘুমাইতাম, এখানে দপ দপ করে আওয়াজ করে। আমার আল্লাহ যাইবার সময় রহস্য কইছে নানা বাড়ির থেকে বাদ যাইবার সময় কইব। আমি এই রহস্য না জানিয়া যাইতাম না। ইয়াকুব আলাইহিস সালাম এখানে তাবু গাড়লেন, 2 স্ত্রী, বান্দি গোলাম সহ হাজার হাজার পশু। উনি এখানে তাবু করে আমার আল্লাহর দরবার একটা চিৎকার দিচ্ছে। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ গো, ওই বড় পাথরটার চতুর্দিকে ছোট ছোট পাথর রেখে গেলাম নাই, কিন্তু আমি তেল যখন ওই পাথরের উপরে ডাললাম তেল কোনো সময় শুকাইল না। দেখতেছি ফকফকা তেলটা সেরে এলাম। আমি যখন বাড়ির থেকে বড় ভাইয়ের বরে বাগ্যা নানা বাড়িতে যাই, এখানে যে ঘুমাইছিলাম দপদপ করে আওয়াজ করলো রে আল্লাহ। এই রহস্যটা বইলা দিলে আমি বাড়িতে শুইলা যাইতাম। আমার আল্লাহ জিবরিল রে পৃথিবীর জমিনে নাইমা যাইবি রে, আমার ইয়াকুবকে কানে কানে যাইয়া রহস্যটা বলবি। এই দেখেন বন্ধু, এখনই কিন্তু প্রমাণ হইতে আরম্ভ করলো। আমার নবী কামলিওয়ালা মক্কা মুআজ্জামা থেকে আমার আল্লাহ বড় মায়া করে মহব্বত করে প্রথম আসমান, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম আসমান পেড়ে দেওয়া সিদরাতুল মুনতাহা লা মাকান লা জামান, আল্লাহর 70,000 নূরের পর্দা পার করায়া আমার আল্লাহর সামনাসামনি বসাইয়া আমার আল্লাহ কথা বলেছে বাবা 27 বছর পর্যন্ত। এটা কিন্তু রাত্রেবেলা, আমার নবীজি গিয়েছিল রাত্রেবেলা, আর ইয়াকুব আলাইহিস সালাম বড় ভাইয়ের ভয়ে গেছিল নানা বাড়িতে রাত্রেবেলা। সুবহানাল্লাহ বলবেন না নি? এই জন্য বন্ধু আমার আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা, আসরা থেকে বন্ধু ইসরা, এখানে আসছে কোরআন শরীফে আসরা, আসরা থেকে ইসরা। জিবরাইল আমিন ডাক দিয়া বলে ইয়াকুব গো, আমার আল্লাহ আপনি পেটের ভিতরে থাকতেই নাম জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ আর একটা নাম আপনাকে দিয়েছে। আপনি যখন নিজের বাড়ি থেকে বড় ভাইয়ের বয়ে রাত্রে বেলা ভ্রমণ করেন, এটারে বলে ইসরা। আজ থেকে আপনার নাম হলো ইসরাইল। সুবহানাল্লাহ। কি নাম? আরে বনি ইসরাইল নামে আল্লাহ কোরআন একটা সূরা ওই দিছে। আল্লাহু আকবার কনা করে। ইসরাইল হইল কারে কয়? যিনি রাত্রে বেলা যায়। সুবহানাল্লাহ বলবে। আল্লাহ বলছে কেন আসরা, ইসরা। জিবরাইল আমিন কয় আল্লাহ একটা নাম দিছে আপনারে, আপনি তো রাত্রে বেলা বাইতে গেছেন কে বড় ভাইয়ের ভয়ে, আপনার আরেকটা নাম দিছে ইয়াকুব তো আছে, ওই আপনার নাম অহন্তিকা ইসরাইল। এখন নবীজির কথাটা আসছে। এই আমার বন্ধু মুস্তাফা আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে নবী গো, মক্কা মুআজ্জামা থেকে আসমানে যান নাই কেন? আপনি কেন ফিলিস্তিনের জমিনে গেলেন? কারণটা কি? আমার নবী কয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, ইয়াকুব আলাইহিস সালাম যে পাথরে মাথা রাইখা ঘুমাইছিল, দপ 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 আওয়াজ করে রে,
আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস কেন আওয়াজ করে আমার আল্লাহ ফজরের সময় কিছু ফেরেশতা পাঠায় রে, আর আসরে যে ফেরেশতা পাঠায় ফজরে চইলা যায়, ওই পাথরটার নাম হলো সাখরা। ওই সাখরা পাথর থেকে হইল আসমানের রাস্তা। সুবহানাল্লাহ কোন করে। এই সাখরা সাখরা পাথরটার মধ্যে রেখে উপরে একটা গম্বুজ আছে। এখন দেখবেন আপনারা খবর টবরে এটা একটা সোনালি একটা গম্বুজ দেখা যায়। ফিলিস্তিনের খবর টবর দেখছেন না? নেই। সোনালি গম্বুজের নিচে ওই সাখরা পাথরটা, আর ওই সাখরা পাথর থেকে ওই আসমানের রাস্তাটা। এখন আসমানের রাস্তা পাইছেন তো, এই জন্য আমার নবীজি হেন গেছে, আর এখান থেকে হইল আসমানের রাস্তা। জিবরাইল আমিন কয় আপনি যে ঘুমাইছিলেন ওই পাথর থেকে ফেরেশতা উডিয়ার নামের লিগে আল্লাহ আওয়াজটা আপনার কানে শোনাই দিয়েছে। এই পাথরটার নাম হলো সাখরা, আর ওই পাথরটার উপরে আগুন জ্বলছিল, আদম আলাইহিস সালাম দেখছিল। সুবহানাল্লাহ বলবেন। আর এই পাথরটা এখন ইয়াকুব আলাইহিস সালাম এখানে মসজিদ নির্মাণ করলেন, বাইতুল মুকাদ্দাস। আর তারপরে আবার সংস্কার করে স্বর্ণ টর্ণ ইয়াকুত পাথর টাথর দিয়া প্রথম যেটা বলছিলাম সুলাইমান আলাইহিস সালাম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন যা তাইতেছে, উনি চিন্তা করলেন আমার বড় ভাইয়ের বয়ে তো আমি গেছিলাম, এখন বড় ভাইয়ের গোসা টোসা কেমন আছে আমার তো জানা নাই। তাহলে একটা কাম করবি, 20টা ছাগল আর 20টা ছাগি একজনের সামনে আড়াই আড়াই লয়ে যাবি। বড় ভাই যদি রাস্তাঘাটে তোরা খায় আর জিগায় যেগুলা খার খইবে আপনার গোলাম ইয়াকুবের। সুবহানাল্লাহ কোন। ভাই কইছেন আপনার গোলাম ইয়াকুবের। আরেকটা ফাটি আরেকটু ফিসে আটবি, 20টা বেড়া 200 বেরি লইয়া তোরও যদি জিগায় এই কথা কইবি আপনার গোলাম ইয়াকুবের, আপনার লেগে উপহার ফাড়াইছে। আরেকজন ফাড়াইছে 30টা দুধের উটনি, তোরও যদি জিগায় কইবে এগুলো আপনার উপহার ফাড়াইছে আপনার গোলাম ইয়াকুবে। গোলাম না ভাই, কথা না ভাই কিন্তু আপন ভাই। 10টা গরু 40টা গাবি, আরেকজন যদি তুই কতই কইস, 10টি গাদা 20টি গাদি তুইও কত কইস, 5 জনে মিললে উত্তর দিস। ভাই কইস না যে তোমার ভাই ইয়াকুবের, কইস আপনার গোলাম ইয়াকুবের। আমার বন্ধুরা, বড় ভাই ইসু প্রথম লোকটাকে পাইয়া জিজ্ঞেস করে কে রে? আমার এলাকার কানান দেশের ভিতরে তোর চেহারা তো কোনোদিন দেখি নাই। কয় দেখবেন কেমনে, আমি তো আরেক এলাকার থেকে আসছি। কয় ছাগলগুলা কই লইয়া যাস? কই এগুলা হইল আপনার গোলাম ইয়াকুবের, আপনার জন্য উপহার পাঠাইলো। বড় ভাই একটা চিৎকার করে ডাক দিয়া বলে আমার ভাই কই রে? আমার ভাই আপন ভাই কিভাবে গোলাম হইতে পারে? আমার ভাই মনে হয় এখনো মনে মনে ভাবনা করে আমি মনে হয় ভাইয়ের প্রতি আমি গুসায় আছি রে। না রে না, আমার ভাইটা কই? তখন গোলামগুলা ডাক দিয়ে বলে একটা পাথর আছে, ওই পাথরের চতুর্দিকে ছোট ছোট পাথর রাইখা জানি আমার আল্লাহর জন্য একটা ইবাদতখানা বানাইতে চায়। আগে আপনার কাছে পাঠিয়ে দিছে, আপনার গোসা আছে কিনা যাই না খবর ফাটাইলে বাড়িতে আইব। এ বন্ধু, ইয়াকুব আলাইহিস সালামের বড় ভাই দৌড়াইতে আরম্ভ করলো। দৌড়াইয়া যাইয়া ইয়াকুব আলাইহিস সালামকে জড়াইয়া দইরা চোখের পানি ফালাইয়া কয় ভাই রে, এ ভাই যদিও তুই ছাগল জবাই করে আমার আব্বার কাছ থেকে কাবাব বানাইয়া খাওয়াইয়া দোয়া নিলি রে, একদিন 2 দিন করে করে কিছুদিন পরে আমি বুইলা গেছি রে, তোর প্রেমে আমি কাতর হয়ে কাঁদছি। আজকে বুঝি তুই তোদের গোলামদের কাছে পরিচয় দিলি তুই আমার গোলাম না রে। না, তুই কলিজার টুকরা ভাই। আয় আয় আয়, আমরা 2 ভাই মিলে সারা জীবন কাটিয়ে দিব। এ বন্ধু, আপনার মাল্লার জমিনে যদি আপন ভাই 2 জনের ভিতরে ঝগড়া হয়ে যায় রে বাবা, দেখবেন 1 মাস কথা বলেন না, 2 মাস বলেন না, 1 বছর বলেন না। দেখ ব্রাহ্মণবাড়িয়াতে অথবা মাধবপুরে বা দৌড়ে যদি অ্যাক্সিডেন্ট করেন 1 বছর ধরে ভাই কথা কয় না, ওই ভাইটা কিন্তু 60 গাও দিবার সময় নাই, সবার আগে আপনার কাছে দৌড়াইয়া যাইব। কথা কনা কেন না? 1 বছর ধরে কথা কনা যাইতো না, কথা কনা যাইতো না, এখন বংশটা বাইর করতেছে।
হিসাবটা দিকে দিকে কইতেছি কি রে, এডুল তাফসিরের হিসাব তো। ইয়াকুব আলাইহিস সালাম, ইসাক আলাইহিস সালাম হলো বামে, কন্যা কোন দিকে? ইসমাঈল আলাইহিস সালাম ডান দিকে, মাঝখানে ইব্রাহিম আলাইহিস সালাম। মারহাবা কইতেন না? ইয়াকুব আলাইহিস সালামের পরে ক্রমান্বয়ে আস্তে আস্তে কেমনে আইছে দেখেন। ইয়াকুব আলাইহিস সালামের পরে ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের পরে আইয়ুব আলাইহিস সালাম, শোয়েব আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম। কোরআন থেকে 25 জন বলতে আরম্ভ করতেছি। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইউশা বিন নুন, কালেব বিন ইউকান্না, উযাইর আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, জুলফিফল আলাইহিস সালাম, হিজকিল আলাইহিস সালাম, শামবিল আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, শিয়া আলাইহিস সালাম, ইয়ারমিয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। মারহাবা। জাকারিয়া আলাইহিস সালাম থেকে ইসাক আলাইহিস সালাম থেকে ওনার ছেলে হলো ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের হলো 12 ফোলা, কন্যা কয় ফোলা? 12 ফোলাকে আমার আল্লাহ কোরআনে বলছে একটা সূরাই, বনি ইসরাইল। বনি মানে হইল 12 ফোলা, ইসরাইল হইল ইয়াকুব আলাইহিস সালামের নাম। সুবহানাল্লাহ বলবেন না? বনি ইসরাইল মানে বনি ইসরাইল হইল ইয়াকুব আলাইহিস সালামের 12 ফোলা। পৃথিবীর জমিনে যত মানুষ আছে আমরা ছাড়া সব হইল ইয়াকুব আলাইহিস সালামের ফুলাইন, বনি ইসরাইল। সুবহানাল্লাহ কোন না? আমরার দল রাইতেছে, আমরার যে দামটা খুব দূর দেখেন, জাতটা বাড়িতেছে এখন। পৃথিবীর জমিনের সবার জাত হইল বনি ইসরাইলের জাত। কন্যা কি এর জাত? বনি ইসরাইল। আর ইসমাঈল আলাইহিস সালাম ডান দিকে। এটা হিসাবটা দিয়ে আমি শেষ করতেছি। ইসমাঈল আলাইহিস সালামের ফলে হলো কাইজার, কাইজারের পরে হামল বংশ আসতেছে, হামলের পরে নাবেদ, নাবেদের পরে সালামা, সামালার পরে হামিশা, হামিশার পরে উদাত, আদনান, মাআদ, নেসার, মুজর, ইলিয়াস, মুদরে, খুসাইমা, কেনানা, নজর বংশ আইতেছে, মালেক, ফিহর, গালেব, লুয়াই, কাব, বুররা, কিলাব, কুসাই, আব্দে মানাফ, হাশেম, আব্দুল মুত্তালিফ, আব্দুল্লাহ। আমার নবী কামলিওয়ালা, আমার নবী কামলিওয়ালার নিজের বংশের 5 জন সাহাবি পূর্ব দিকে আসছেন, বাংলাদেশ, পাকিস্তান। এটা তো আগে এটাকে বলা হইতো না, এটাকে আরবিতে বলা হইতো হিন্দ। কন্যা কি বলা হইতো? হিন্দ। হিন্দ প্রদেশে আমার নবীজির বংশ 5 জন আইছে। কন্যা কয়জন? এটা আবার সৈয়দ বংশের কথা কইতেছি না, আমরা খালি বনি ব্যবহার করতেছি। এখান থেকে নয়ার পরে কাওয়া তোমার নামের গনে দয়াল, তোমার নামের গনে দয়াল কর আমায় রক্ষা। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর